নির্মীয়মান কালভার্ট, চলছিল কাজ, আচমকা ভেঙে পড়ল কালভার্টের একাংশ। রাজগঞ্জের কালীনগর থেকে বন্ধুনগর যাওয়ার রাজ্য সড়কে হরিয়ার বাড়ির এলাকায় নির্মীয়মান এক কালভার্টের একাংশ ভেঙে পড়ে। প্রকল্পে ব্যয় ধরা হচ্ছে 54 লক্ষ টাকা। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলে অত্যন্ত নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণ কাজ চালানো হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রাথমিক পর্যায় থেকে নির্মাণ কাজে গাফিলতি, দুর্বল উপকরণ ব্যবহার করা হয়। স্থানীয়দের বক্তব্য, বহু প্রতীক্ষার পর এই কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু এর মান এতটাই খারাপ যে নির্মাণ শেষ হওয়ার আগেই এটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় মাঝিয়ালি অঞ্চলের প্রধান মুন্না দত্ত। তিনি বলেন, এই কালভার্ট ভেঙে যাওয়ার ফলে কয়েক হাজার মানুষ সমস্যায় পড়েছে। অনেক কষ্ট করে এই প্রকল্পটি এনেছিলেন। কাজ দেখে মনে হচ্ছে অত্যন্ত নিম্নমানের করা হচ্ছে। আমি আজই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো যেন এই কাজ যথাযথভাবে যাতে সম্পন্ন হয়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এই কাজের ঠিকাদার সন্দীপ ভৌমিক। গতকাল ভারী বৃষ্টির কারণে একদিকে যখন ধস নেমেছে, কাজটি পুরোপুরি ইঞ্জিনিয়ারদের শিডিউল মেনেই হচ্ছিল। প্রশাসন চাইলে কংক্রিটের নমুনা টেস্ট করাতেই পারে। অন্যদিকে স্থানীয়রা দ্রুত কার্যকরী তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। রডে কিন্তু পাথর বালু দিয়ে শুধু খালি উঠে গেছে, রড কিন্তু একটা দেওয়া হয়নি, ওটাও দেওয়া হয়নি, ওইটা শুধু উপরে মানে রড দেওয়া হয়েছে। আমি কিন্তু আসে এখানে বলছি যে কাজটা মজবুত মানে ভালো হচ্ছে না, কিন্তু কাজটা একটু ভালো করে করো, কিন্তু অনেক টাকার কাজ একটু ভালো করে করো। কিন্তু ইঞ্জিনিয়ার বলতেছে, বলে ইঞ্জিনিয়ারে বলে পাস করে বলছে, এইটা বলে ইঞ্জিনিয়ারে পাস করা আছে যে এইটাই কাজ। ভাঙেনি, অ্যাকচুয়ালি প্রচুর জল হয়েছিল রাতে। জল হওয়াতে মাটি ধসে পড়ে গিয়ে একটা সাইডের শাটারিংয়ের ঠোক ভেঙে যায়। ভেঙে যাওয়াতে একটা সাইড বসে যাওয়ার পরে ওটা ভাঙেনি, ওটা আমরা নিজেরা ওই সাইডটা ভেঙে দিয়েছি। ব্রিজটা তো অনেক দিন ধরে এর আগে ভাঙা ছিল, তারপর কোনো মতনে সরকার ব্রিজটা মানে পাঠাইছে। ব্রিজটা কাজ হচ্ছে, এত নিম্নমানের কাজ হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আজকে দেখতেছি কালকে ঢালাই করছে, আজকে ব্রিজ ভেঙে পড়ে গেছে। কোনো ব্রিজে রড নাই, রড দিছে সামান্য দু একটা রড। এই কন্ডাক্টরকে মনে করো মানে এত জঘন্য কাজ করছে, এটা আর বলা যাচ্ছে না। আমরা তো এসে দেখছি, আপনারাও দেখছেন যে ব্রিজ হতে না হতে যদি ব্রিজ যদি ভেঙে যায়, তাহলে আম পাবলিক কী করে এই ব্রিজের উপর যাতায়াত করতে পারবে? অবশ্যই দেখে বোঝা যাচ্ছে, এখানে বলার কিছু নেই যে কীরকম ধরনের কাজ, কীরকম নিম্ন ধরনের কাজ হয়েছে। আমরা এই ব্রিজটার জন্য গত 1-1.5 বছর ধরে খেটে এই ব্রিজটা আনা হয়েছে। আজকে এখানটা আমাদের মাজার শরীফ আছে, এখানটা ফকির সাহেবের, এখানে বিশাল বড় উৎসব হয়। এই উৎসবের আগে মানে ভাঙছে, এই উৎসবে আগে ভাঙার পর থেকে তারপর থেকে আমরা লেগে পড়েছি এই ব্রিজটা আনার জন্য। যাই হোক, আমরা কষ্ট করে আনতে পেরেছি। তারপর যে এত নিম্নমানের কাজ হবে ধারণা বেড়ে। আজকে জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়াররা আসে, কে আসে না আসে আমরা কিছু জানি না। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।